কলকাতা থেকে মালগাড়িতে টাটানগর পর্যন্ত চলে আসলাম 42 মিনিট মাত্র লেট। কি প্রায়োরিটি মালগাড়ি! এই মালগাড়িটা যখন আমাদের ওভারটেক মারলো, একটা মালগাড়ি হয়ে আরেকটা মালগাড়ি को ओवरटेक मारছে, লজ্জা করে না? হ্যাঁ, আমরাও तो मालगाड़ी। भैया का भी एक्सपीरियंस आप लोगों ने सुना कि मालगाड़ी का एक्सपीरियंस इतना बढ़िया है, तो सोचो यार एसीआर जिंदाबाद। বিলাসপুর জাংশন। কিছু মানুষ যেন এবার মালগাড়িতে যাওয়ার সেই সুযোগটা পায়, তো তার মধ্যে আমি প্রথম হলাম। জনশতাব্দী এক্সপ্রেস কলকাতা থেকে মহারাষ্ট্রের থানে চলে আসলাম মালগাড়িতে যাত্রা করে। কিভাবে আসলাম পুরো জার্নিটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, দেখো। 8:47 এখন 1 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করছে আমাদের মালগাড়ি। দেখো সামনে G9HC আছে, তারপরে পার্সেল ভ্যান আছে 10টা। এই যে পর এখন যতগুলো আসবে 10টাই পুরো পার্সেল ভ্যান আছে। যে আজকে তোমাদের আমি মালগাড়িতে নিয়ে যাব কলকাতা থেকে মুম্বাই। এই যে দেখো প্ল্যাটফর্মে এখন প্লেস করছে মালগাড়ি, যাব কলকাতা থেকে মুম্বাই। এরকম টিওডি প্রচুর ট্রেন কিন্তু এই সাঁকরাইল গুড় থেকে মুম্বাই আরও বিভিন্ন জায়গায় যায়। তো এবার কি করেছে ভারতীয় রেলের নতুন চমক, এই পার্সেল ভ্যানগুলোর সাথে কয়েকটা জেনারেল কম্পার্টমেন্ট অ্যাটাচ করে দিয়েছে, যার জন্য কিছু মানুষ যেন এবার মালগাড়িতে যাওয়ার সেই সুযোগটা পায়। তো তার মধ্যে আমি প্রথম হলাম। এই যে দেখো 12খানা পার্সেল ছিল, তারপরে এবার আমাদের জেনারেল, এগুলো সব জেনারেল। কি দিয়েছে সেন্ট্রাল রেলওয়ের জেনারেল। আমাদের বললাম এটা একটা মালগাড়ি, সেই জন্য এই ট্রেনে যে জেনারেলগুলো দিয়েছে সব বিভিন্ন জায়গায়, বেশিরভাগ দেখছি সব সেন্ট্রাল রেলওয়ের। সামনের দুটো জনশতাব্দীর রেক আছে, খুব ভালো লাগলো। ট্রাভেল করব, পুরো এত বড় লম্বা জার্নি আছে সাঁতরাগাছি থেকে মুম্বাই পর্যন্ত, তো প্রত্যেকটা বগিতে একটা করে চাপবো, একবার দুবার করে। ভিওয়াইন্ডি সাঁকরাইল টার্মিনাল। যে 50 মিনিটে প্ল্যাটফর্মে এসে প্লেস করে গেল সাঁতরাগাছি স্টেশনে আমাদের মালগাড়ি। এই দেখো যার ট্রেন নাম্বার হচ্ছে 01150, ভিওয়ান্ডি সাঁকরাইল টার্মিনাল। এটা আসার সময় ভিওয়ান্ডি থেকে আসে, যাওয়ার সময় কিন্তু থানে যাবে, ভিওয়ান্ডি যাবে না। তো চলো, জীবনে প্রথম মালগাড়িতে ট্রাভেল করছি আজকে, এক্সাইটিং প্রচুর। আর কেউ নেই, দেখবে দেখো পুরো ট্রেনে কেউ নেই। লাইট দিতে উঠলো এখন, কেউ একটা লোক চাপবে না। ভারতীয় রেলে প্রথম আমি এরকম ট্রাভেল করছি কলকাতা থেকে মুম্বাই মালগাড়িতে। জীবনে এর আগে কোনোদিন আমি মালগাড়ির ক্যাটাগরি কোনো ট্রেনে আমি ট্রাভেল করিনি, তাও আবার এত বড় একটা লং ডিস্টেন্স। আজকে আমার সেই সুযোগটা হয়ে গেছে 01150 দিয়ে। এই ট্রেনটা নতুন দিয়ে অনেক কষ্ট করে রাত জেগে তোমাদের দেখালাম, আমিও মালদা থেকে এখানে এসেছি শুধুমাত্র মালগাড়িতে চাপবো বলে। জীবনে কোনোদিন সুযোগ হয়েছে মালগাড়িতে চেপে মুম্বাই যাব কলকাতা থেকে, এই সুযোগটা কি ছাড়া যায়? তাই আজকে সেই সুযোগটা আমি পূরণ করে নিচ্ছি, তোমাদের সকলকে ডিজিটালি দেখাচ্ছি। পুরো জার্নি দেখো সাঁতরাগাছি থেকে থানে পর্যন্ত এই মালগাড়িতে। 12টা বগি, সামনে পার্সেল, তারপরে পিছনে 10টা জেনারেল দিয়েছে। এটাকে বলে টিওডি মিক্সড স্পেশাল। দেখো একদম ঘড়ির কাঁটায় 4টে, আর এই সময় আমাদের সিগন্যাল হয়ে গেছে, একদম রিশিডিউল টাইমেই ছাড়ছে। টাইমটা দেওয়া হয়েছিল ভোর 4টের সময় ছাড়বে সাঁতরাগাছি থেকে, একদম অন টাইমে আমাদের সিগন্যাল হয়ে গেছে। ভাবা যায় মালগাড়ির প্রায়োরিটি আছে, আবার কোনোদিন টাইমে ছাড়ে, এটা হয়তো প্রথম শুনলাম। ভারতীয় রেল আমাদের বলেছিল ভোর 4টের সময় ছাড়বে, দেখো 4:02 বেরিয়ে গেলাম আমরা সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি মানেই কলকাতা বলতে পারো, এখান থেকে 7 কিলোমিটার হাওড়া, ওখান থেকে আবার শিয়ালদা খুবই কাছে। তো চলো আজকে তোমাদের সকলকে একটা ইন্টারেস্টিং জার্নি দেখাই। বলে রাখি এই ট্রেনটাতে কোনো লোকই চাপছে না, যেহেতু এটা একটা মালগাড়ি, তো মালগাড়িতে কেউ যাবে না। দেখবে ট্রেন ছেড়ে যে সাঁতরাগাছি থেকে প্রপার এখনো বেরোয়নি, পুরো ট্রেনে দেখো কেউ নেই, আমি একাই মালগাড়িতে ট্রাভেল করছি, আমি একাই। শুধু মালগাড়ির মধ্যে একটাই পরিবর্তন, কি দিয়ে দিয়েছে কয়েকটা জেনারেল কোচ, তাছাড়া আর কিছুই নেই। এটা একটা পুরো মালগাড়ি। চলো বেরোলাম তাহলে আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ খড়গপুর, টাটানগর, ঝারসুগাদা, তারপরে নাগপুর, ভুসাবল, মনমাদ, কল্যাণ হয়ে আমরা যাব থানে। তো সম্পূর্ণ জার্নি তোমাদের সকলের সামনে আজকে উপস্থাপন করি মালগাড়িতে কলকাতা থেকে মুম্বাই।
বেরোলাম সাঁতরাগাছি থেকে। চলো ভেতরে গিয়ে বসি। জার্নিটা তো অনেক লম্বা, যেহেতু সাঁতরাগাছি থেকে আমি যাব থানে পর্যন্ত। থানে মানেই মুম্বাই, তোমরা ভালো করেই জানো। দেখো 4:53 আমরা এখন পার করছি উলবেড়িয়া স্টেশন। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে খড়গপুর, তারপরে টাটানগর, তারপরে রৌরকেল্লা, ঝারসুগুড়া, মানে বড় বড় স্টেশনগুলোতে আমাদের স্টপেজ আছে। তো মালগাড়ির এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমার জীবনের প্রথম মালগাড়ির যাত্রা আনন্দ করো তোমরা সকলে। চলো খড়গপুরে দেখা করছি। 6:38 এখন আমরা প্রবেশ করছি খড়গপুর জংশন স্টেশন। আর ওই দিক দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেস। তোমাদের বললাম যে পরশু দিন যখন এই ট্রেনটা আসছিল শুক্রবার দিন, তখন ধুলিয়ানগঙ্গা স্টেশনে প্রচুর মানুষ বিক্ষোভ করেছিল এবং সেখানে এই ট্রেনটা আটকা পড়ে গেছিলো। পরে এটাকে আবার পিছিয়ে নিয়ে এসে এদিক দিয়ে নিয়ে গিয়ে আজিমগঞ্জ, রামপুরহাট নিয়ে গিয়ে আজিমগঞ্জ দিয়ে গিয়ে নিয়ে গেছে আবার। তাহলে বুঝতে পারছো সেদিন ট্রেনটা 12:30 থেকে 14 ঘন্টা লেট করেছিল। সিপিআরও ভিডিও কনফারেন্স করে বলেছিল। 6:39 খড়গপুর ঢুকলাম, খড়গপুর স্টেশন। চলো এরপরে দেখা করছি তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টপেজ টাটানগর। বেরোলাম আমরা খড়গপুর জংশন থেকে, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ টাটানগর। আর প্রায় 10 মিনিটের মতো গাড়ি আমাদের এখানে দাঁড়ায়। দেখো 6:53 বেরোলাম আমরা। তাহলে প্রপার খড়গপুর থেকে, আর খড়গপুর একটা জংশন স্টেশন, এখান থেকে দুটো ডাইরেকশনের রুট কেটে চলে যাচ্ছে। একটা চলে আছে নিমপুরার দিকে আর একটা চলে যাচ্ছে এদিকে মেদিনীপুরের দিকে। তো দুটো রুটই দেখিয়েছি, আর বলার কিছু নেই। চলো দেখা করছি একবারে টাটানগরে। সাউথ ইস্টার্ন রেলওয়ে এতদিন আমি শুনেছিলাম যে মালগাড়ির প্রায়োরিটি কিন্তু প্রচণ্ড বেশি। আজকে আমি এই যখন মালগাড়িটাতে ট্রাভেল করছি, এটা আমি একদম রিয়েলাইজ করে নিতে পারছি। কারণ আমাদের মালগাড়ির যা প্রায়োরিটি পাচ্ছি খড়গপুর ছাড়ার পর থেকে, আর আগামী রাস্তাটা দেখতেই পাবে তোমরা, মানতে হবে বস, এশিয়ার জিন্দাবাদ। দেখো একটা ভালো স্পিডের সাথে আমরা পার করে যাচ্ছি ঝাড়গ্রাম স্টেশন। এটা হলো ঝাড়গ্রাম স্টেশন। এরপরে তোমাদের সাথে আমি দেখা করার চেষ্টা করছি টাটানগরে। চলো। মালগাড়ি তো তাই যেখানে সেখানে এনে দাঁড় করে দিই। আমরা এখন পৌঁছে গেলাম ডালবোমগড় স্টেশন। কোনো শুনশান বিরান স্টেশন, মালগাড়ি তো কোনো ভরসা নাই, যেখানে সেখানে দাঁড় করে দিচ্ছে। G7 হিরো ট্রাভেল করছি তো একটা জিনিস আমাকে জেনে রাখতেই হবে, কারণ মালগাড়ির কোনো টাইম টেবিলের শিডিউল ঠিকঠাক থাকে না। ট্রেনটা অলরেডি 7 ঘন্টা রিশিডিউল ছেড়েছে, তারপরে একদম সাঁতরাগাছি থেকে দুর্দান্ত এসছে খড়গপুর পর্যন্ত, খড়গপুর থেকে ধালভূমগড় পর্যন্ত একদম দুর্দান্ত স্পিডে আসলো, এসে দাঁড় করে দিল। পিছনে বন্দে ভারত আছে, ওটা ওভারটেক মারবে। গাড়ির প্রায়োরিটি আছে, মালগাড়ি হলো তো কি হয়েছে, কিন্তু গাড়ির প্রায়োরিটি আছে। চলে আসছে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত। এই বন্দে ভারতটাকে যাওয়ার জন্যই, রাস্তা দেওয়ার জন্য আমাদের মালগাড়িটাকে আটকে রেখেছিল এখানে। এরপরে চলো ঘাটশিলা। ঘাটশিলাতেও দাঁড়াবে না গাড়ি, যেহেতু পুরো মারাত্মক আসছে। এর পিছনে হয়তো জনশতাব্দী আছে, ওটা পাস করানোর জন্য আমাদের দাঁড় করাতে পারে, বলা যাচ্ছে না। কিন্তু জনশতাব্দী, ও হ্যাঁ, কালকে লেট আছে শুনেছিলাম। তো চলো বেরোই তাহলে। ভারতটা যাওয়ার পর এবার আমাদের ট্রেন ছাড়লো, বেরোই এবার তাহলে আমরা। যাই, প্রায়োরিটি আছে, এমন না যে আমাদের আটকেই রেখে দিল। আর রুট অবশ্য ক্লিয়ার আছে সামনে দিয়ে। এখন তোমাদের দেখাবো বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, 15 ঘন্টা লেট। দেখো জনশূন্যহীন স্টেশন, কেউ নেই। দেখো ব্যাকগ্রাউন্ডে পাহাড় শুরু হয়ে গেছে। ধালভূমগড় স্টেশন থেকে বেরোলাম আমরা, আর ওদিকে পাহাড়। চলো এবার তো ঘাটশিলার পাহাড় দেখাবো। আর ট্রেন দেখবে, দেখো কেউ নেই। এই যে এখানে আমি বসে আছি একমাত্র, আর পুরো ট্রেনে দেখে নাও। মালগাড়িতে ট্রাভেল করছি, কোনো ট্রেনে যদি কোনো লোক থেকে যায় তাহলে আমি এই মালগাড়ি ছেড়ে দেবো। দেখো কেউ আছে? কেউ নাই।
রাখা মাইন্স স্টেশনে দাঁড় করে দিল। এই দুটো স্টেশন পরে টাটানগর, আর এদিক দিয়ে সম্ভবত এখন আসছে বড়বিল হাওড়ার জনশতাব্দী। দেখি কোন ট্রেন আছে, তোমাদের সকলকে দেখাচ্ছি। দেখো, জনশতাব্দী এক্সপ্রেস বড়বিল থেকে আসছে, হাওড়া যাবে, 15 ঘন্টা লেট। বেরিয়ে গেল জনশতাব্দী, আর আমাদের মালগাড়ি। তোমাদের মালগাড়ি তো মালগাড়ি, ভালো প্রায়োরিটি পাচ্ছি, কিন্তু কোনো ট্রেন ওভারটেক মারার থাকলে আমাদের দাঁড় করে দিচ্ছে। আজকে রিয়েলাইজ করতে পারছি একটা মালগাড়ির জার্নি কতটা কষ্টকর। মালগাড়ির জার্নিটা কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত যতটাই কষ্টকর হোক না কেন, আমি সম্পূর্ণ করে দেখাবো। দুটো পার্টে কমপ্লিট করব, কারণ ডিটেলসে তোমাদের সামনে প্রত্যেকটা জিনিস উপস্থাপন করব। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু ভালো কিছু দেখাচ্ছি না, তার কারণ আমি এই রুটটা রৌরকেল্লা পর্যন্ত পুরো প্রপারলি ইস্পাত এক্সপ্রেসে ভালো করে কভার করেছি। চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো আমাকে প্রশ্ন করবে হঠাৎ করে যে শিবনাথ, তুমি এই মালগাড়িটা কেন প্রেফার করলে? আমি উত্তর দিব, ছোটোবেলা থেকে যখন আমি মালগাড়ি দেখতাম, মনের মধ্যে একটা আলাদাই মানে ফিল থাকতো যে মালগাড়ি কখন কোথায় যায়, কোথায় দাঁড়িয়ে যায়, সিগন্যাল না পেলে, এইসব চিন্তা ভাবনাগুলো ছিল মাথার মধ্যে। তারপরে লোকো পাইলট, ট্রেন ম্যানেজার ছাড়া মালগাড়িতে কারো অ্যালাউ নাই। কিন্তু 2025-এ ভারতীয় রেল যে স্কিমটা বের করেছে, নতুন ট্রেন দিয়েছে, অর্ধেকটা মালগাড়ি অর্ধেকটা প্যাসেঞ্জার। তো এই ট্রেনে ট্রাভেল করার সেই আনন্দটা নেওয়ার জন্য আমি মেনলি আজকে এই জার্নিটা করছি। আমার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, মালগাড়িতে ট্রাভেল করছি আজকে আমি। মাইন স্টেশনটার ভিউজ দেখছো, পিছন দিকে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত লাগছে একদম। দেখো, বললাম আমরা রাখামাইন স্টেশন থেকে এবার দেখা করছি টাটা নাইট। ম্যানেজার স্যার ফ্ল্যাগ দেখাচ্ছে, রাখামাইন। টাটানগর ঢুকবার আগে এরকম একটা প্ল্যান দেখতে হবে তোমরা। এটা কিসের প্ল্যান কমেন্ট করে বলো তো। বাপরে, মালগাড়িটা কত উপরে উঠিয়ে রেখেছে দেখো। গেলাম এসে টাটানগর, মাত্র 42 মিনিট লেট। ভাবা যায় কলকাতা থেকে মালগাড়িতে টাটানগর পর্যন্ত চলে আসলাম 42 মিনিট মাত্র লেট। কি প্রায়োরিটি মালগাড়ি, দেখো কেউ চাপবে না। দেখো 9:43 এসে পৌঁছালাম টাটানগর স্টেশন। টাটানগর পরে ঝাড়খণ্ডের একটা বড় শহর, পাশেই আছে জামশেদপুর, মানে টাটানগর জামশেদপুর একই। আর গাড়ি আমাদের মাত্র 42 মিনিট লেট। ভাবা যায় কলকাতা থেকে আমরা চলে আসলাম টাটানগর 42 মিনিট লেট মালগাড়িতে। 3 প্যাকেট একদম 20 টাকা দামের ভেল নিলাম, একটা কফি নিয়ে নিলাম। 9:46 বাজে, চলো আবার ট্রেনে উঠি। মালগাড়িতে ট্রাভেল করছি তো খাওয়া দাওয়ার জন্য তো নিয়ে নিলাম, এই যে 3 প্যাকেট ভেল নিয়ে নিয়েছি, কফি নিয়ে নিয়েছি। এটা খেয়েই সারাদিন কাটিয়ে দেবো, তারপরে দেখা যাক না আরও কিছু যদি রাস্তাতে পাই তো খাওয়া দাওয়া নিতে হবে। 9:45 এসে ঢুকলাম, 9:51 আমাদের ডিপার্চার হয়ে গেল। এই দেখো, এখনও পর্যন্ত কফিটাও শেষ করতে পারিনি। তো চলো বেরোলাম আমরা টাটানগর স্টেশন থেকে, এরপরে দেখা করছি চক্রধরপুর। 9:53 বেরিয়ে গেলাম। একটা কথা না বললেই হয় না, যে মালগাড়িরও এত প্রায়োরিটি হয় এটা কখনো জানা ছিল না, আজকে সেটা রিয়েলাইজ করে দিতে পারলাম। মালগাড়িও যে টাইমে চলে ভাবার বাইরে। অবশ্য আমাদের গাড়ি 7 ঘন্টা লেটে ছেড়েছিল 4টার সময় সাঁতরাগাছি থেকে, 9:50 বেরিয়ে গেল। মানে বলতে গেলে আমরা এখন 7 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি লেট আছি। কি এমন লেট এটা? 50 মিনিটকে কোনো লেট বলা যায় না, কারণ লং ডিস্টেন্স ট্রাভেল করছি। তো চলো দেখা করছি চক্রধরপুর। বেরোলাম টাটানগর থেকে, বেরিয়ে গেলাম টাটানগর থেকে।
আমরা চক্রধরপুর स्टेशन। भैया स्पेशल जो सुंदरागढ़ थाने की ओर जाती है, 1 नंबर प्लेटफॉर्म पे आ चुकी है। এই যে আমাদের গাড়ির খবর। भैया जर्नी कैसा रहा आपका? सुंदरागढ़ थाने की ओर ये मालगाड़ी था ना? मालगाड़ी मालगाड़ी नहीं है, सुपर फास्ट ही है। मतलब ये स्पेशल गाड़ी ये चला रहा है ना। आगे तो पार्सल दिया हुआ है हाँ, पार्सल है, पीछे में केवल 4-6 बोगी लगा है। इसीलिए मतलब बहुत बढ़िया प्रायोरिटी बहुत मिला। बढ़िया priority। जर्नी अच्छा रहा आपका? बिल्कुल सही है। तो भैया का भी एक्सपीरियंस आप लोगों ने सुना कि मालगाड़ी का एक्सपीरियंस इतना बढ़िया है, तो सोचो यार एशियार जिंदाबाद। তোমরা এশিয়ার এই চক্রধরপুর ডিভিশনে দাদারার এক্সপিরিয়েন্সটা তোমরা, কারণ এশিয়ারে মালগাড়ি সবার আগে চলে, সেটা আমি রিয়েলাইজ করলাম এই মালগাড়িটাতে উঠে। কলকাতা থেকে মালগাড়িতে করে আমি চলে আসলাম চক্রধরপুর, মাত্র 1 ঘন্টা 30 মিনিট লেট। ভাবা যায়? চক্রধরপুর ডিভিশন তার মালগাড়ি চালানোর জন্য বিখ্যাত। দেখে নাও, তাহলে আমরা চক্রধরপুর স্টেশন থেকে এরপরে রাউরকেল্লা, ট্রেনে কেউই নেই। ভিউজটা দেখছো চক্রধরপুরে? গেলাম চারিদিকে পাহাড়ে ঘেরা স্টেশন গোলখেড়া। এরপরে এই গোলখেড়া স্টেশনটা পার করার পর একটা টানেল আসবে, এই রুটে তোমাদের দেখাবো। তারপরে গিয়ে দেখা করছি রাউরকেল্লা। দেখো স্টেশনটা কি সুন্দর। চক্রধরপুর ছাড়ার পর গাড়ি কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায় দাঁড়াচ্ছে, ওই 5 মিনিট 10 মিনিট করে। এই করতে করতে গাড়ি আমাদের 1 ঘন্টা 50 মিনিট লেট হয়ে গেছে। 5 মিনিট দাঁড়ানোর পর গোলখেড়া স্টেশন থেকে গাড়ি আমাদের ছাড়লো। এরপরে টানেলটা তোমাদের আমি দেখাচ্ছি। ট্রেন ম্যানেজারের সাথে কথা বললাম, পুরো ট্রেন খালি এবং পার্সেলগুলোও খালি, পার্সেল কোনো যাচ্ছে না। আসার সময় নিয়ে এসেছিলো কিন্তু যাওয়ার সময় পুরো খালি আছে। নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু লোড করতে পারেনি, টাইমের হেরফের হয়েছে সেই জন্য। চলো বেরোলাম গোলখেড়া থেকে। স্টেশনটার ভিউজ নিয়ে কোনো কথাই হবে না। আমি গত বড় ইস্পাত এক্সপ্রেস থেকে যাওয়ার সময় এই স্টেশনটা দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। এটা টানেলের আগের স্টেশন, এরপর এই টানেল আছে। সামনে দেখো G9HC আছে, তারপরে সবগুলো পার্সেল, তারপরে জেনারেলি একটাও লোকজন কেউ নেই। মহাদেব সল, এই স্টেশনটা খুবই সুন্দর লাগে আমাকে দেখতে। জঙ্গলের মধ্যে দেখো একটা নিরিবিলি স্টেশন, মহাদেব সাল ওখানে আছে। মহাদেব সাল স্টেশনে দাঁড়িয়েছে আর নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে। আবার এই দেখো নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, এই যে নিচ দিয়ে চলে গেল। এটা মহাদেব সাল স্টেশন। শেষে এই স্টেশনটায় গাড়ি দাঁড়িয়েছিল, মহাদেব সাল স্টেশনটা বলেছিলাম তোমাদের খুব সুন্দর একটা স্টেশন। বাইরে গেলাম, ওই যে দোকানগুলো দেখছো, ওখানে পিওর ঝাড়খণ্ডী স্টাইলে ছোলা বানিয়ে দিয়েছে। এই দেখো, চানাচুর দিয়ে, তারপর হচ্ছে টক দিয়ে, উফ কি দারুণ লাগছে। আর হ্যাঁ, ওখানে একটা জিনিস দেশি দারু পাওয়া যাচ্ছিল, দেখলাম গন্ধটা খুব আসছিল, স্মেলটা ভালো লাগছিল ওটা। তো চলো এই স্টেশনটা বেরোনোর পরেই টানেল দেখাই তোমাদের। ওই দেখো টানেল, ওই যে দেখো ওটাও টানেল দিয়ে বেরিয়ে আসলো মালগাড়িটা। এবার আমরা এইদিকে টানেলে ঢুকছি। চলে আসলাম টানেলের মধ্যে। বেশি বড় না, হালকা ছোট টানেল এটা।
ইস্পাত এক্সপ্রেস। ভিড় কি জেনারেলে দেখো। একটা মালগাড়ি আরেকটা মালগাড়িকে ওভারটেক মারছে। দুটো মালগাড়ির রেস দেখো। এবার আমরা ওভারটেক মেরে দিলাম দেখো। এই মালগাড়িটা তখন আমাদের ওভারটেক মারলো, একটা মালগাড়ি হয়ে আরেকটা মালগাড়িকে ওভারটেক মারছে। লজ্জা করে না? হ্যাঁ, আমরাও তো মালগাড়ি। পৌঁছে গেলাম এসে রাউরকেল্লা। বেজে 54 এসে পৌঁছে গেলাম আমরা এখন রাউরকেল্লা স্টেশন। চলো এরপরে ঝাড়সুগাদা। আগে একটু জল টল ভরি। একটা কথা আমি খুবই অবাক হয়ে গেলাম, এই মালগাড়িতে করে যে আমি কলকাতা থেকে আসলাম, কি বলবো, পুরো রাস্তায় প্রায়োরিটি মারাত্মক পেয়েছি। দাঁড়িয়ে আছে রাউরকেল্লা পুরী বন্দে ভাড়া দূর সাউথ বিহার এক্সপ্রেস, তবুও কোনো প্যাসেঞ্জার আমাদের এই ট্রেনটাই চাপছে না। কেন জানো? কারণ এটা মালগাড়ি। এই দেখো এখান থেকে শুরু, এই যে সামনের লোকোমোটিভ যাচ্ছি তোমাদের দেখাতে হবে। এদিকে দাঁড়িয়ে আছে 20835 বন্দে ভারত। এই দেখো বন্ধ হয়ে গেল, এবার বেরোবে। বেরিয়ে গেল এখন রাউরকেল্লা পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এটা যাবে, তারপরে আমরা যেতে পারবো। একদম অন টাইম দেখো, 2:10-এ বেরোলো। আর এদিকে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে মালগাড়ি। তখন দেখিয়েছিলাম সাঁতরাগাছিতে জনশতাব্দীর চেয়ার কার দিয়েছে, বেরিয়ে গেছে বাদাম পাহাড় রাউরকেল্লা 5 বগির ট্রেন। চলো গাড়ি ছাড়লো এবার আমাদের। তাহলে আমরা রাউরকেল্লা স্টেশন থেকে, রাউরকেল্লা কিন্তু উড়িষ্যার একটা খুব বড় শহর। ওদিকে দাঁড়িয়ে থেকে গেল রাউরকেল্লা বাদাম পাহাড়। 2:18-তে বেরোলাম তাহলে এবার রাউরকেল্লা স্টেশন থেকে। রাউরকেল্লা পরে উড়িষ্যার একটা খুব বড় আর মেজর শহর। তো রাউরকেল্লা ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ ঝাড়সুগাদা। ঝাড়সুগাদা থেকে একটা লাইন কেটে চলে যাচ্ছে, বলেছিলাম তোমাদের আমরা যাব আইবি হয়ে, আর একটা রুট কেটে চলে যাচ্ছে টিটলাগড়ের দিকে, যে দিকটাতে আমি ইস্পাত এক্সপ্রেসে ট্রাভেল করে এসেছিলাম। আর পুরো ট্রেন ফাঁকা। রাউরকেল্লা থেকে বেরোচ্ছি, ট্রেনে দেখো কেউ নেই।
সন্ধে 6টা বেজে 15 পার করছি আমরা। এটা হচ্ছে রায়গড় স্টেশন। রায়গড় কিন্তু এই রুটের মানে ছত্তিশগড় ঢোকার পরে একটা বড় মেজর স্টেশন। এরপরে চম্পা বিলাসপুর, কিন্তু চম্পাতে দাঁড়াবে না, সোজা বিলাসপুর বেরিয়ে গেলাম রায়গড় স্টেশন থেকে। রায়গড় পার করার পরে এরকম একটা প্ল্যান দেখতে হবে তোমরা। এরকম অজস্র প্ল্যান ছত্তিশগড়ে আছে। ছত্তিশগড়ে এবার ছত্তিশগড়ে পুরোটাই থাকবো। এটা বলতে গেলে একদম জঙ্গলের এলাকা। আর ছত্তিশগড় কিন্তু একদম প্রকৃতির রাজ্য যাকে বলে। ছত্তিশগড়ে রাত 12টার পর পর্যন্ত থাকবো, 1টা পর্যন্ত থাকবো, গন্ডিয়ার আগের ডোঙ্গারগাঁও পর্যন্ত। তারপরে আমরা মহারাষ্ট্রে প্রবেশ করে যাবো। তো এই 6 ঘন্টা ছত্তিশগড়ের একটা আলাদাই ভাইবস আমি এনজয় করি। রাত্রেবেলা তোমাদের জন্য বেশি কিছু দেখাতে পারবো না, জাস্ট হালকা করে দেখাবো। একবারে বিলাসপুরে দেখা করছি। আমাদের সাথে সাথে বিলাসপুরে এখন প্রবেশ করছে এই মালগাড়িটা। ওটাও মালগাড়ি, আমরাও মালগাড়ি। বিলাসপুর জাংশন, এই দেখো পৌঁছে গেলাম বিলাসপুর। আমরাও ঢুকছি, ওদিকেও মালগাড়ি ঢুকছে একটা। এই যেখান থেকে ট্রেন ম্যানেজার চেঞ্জ হবে, দেখো নতুন ট্রেন ম্যানেজার উঠবেন। যে 15 মিনিটে আমরা এসে এখন ঢুকছি বিলাসপুর জাংশন স্টেশন। ছত্তিশগড়ের বড় মেজর শহর বিলাসপুর। এখান থেকে 100 কিলোমিটার রায়পুর, এটা ছত্তিশগড়ের রাজধানী। আর ট্রেনে কেউ চাপবে না, পুরো ফাঁকা। পৌঁছে গেলাম এসে আমরা এটা বিলাসপুর জাংশন। গাড়ি আমাদের 10 ঘন্টা 30 মিনিট লেট। তো একটা কথা, 10 ঘন্টা 30 মিনিট লেট কি 7 ঘন্টা রিসিডিউল, তার মানে ধরে নাও 3.5 ঘন্টা লেট আমাদের গাড়ি। এবার আমাদের ডিপার্চার হয়ে যাবে। আর একটা কথা, 700 কিলোমিটার চলে আসলাম কলকাতা থেকে, আমরা মাত্র 3.5 ঘন্টা লেট আমাদের গাড়ি। সব থেকে অবাক বিষয়। দেখে বড় কথা হচ্ছে, দেখো আমার এই রেকটাতে কোনো লোকই নেই। গাড়ি এই যে এই ছেলেগুলো খাবার নিয়ে, এই জলদি চল যা দোস্ত। এরা রাউরকেল্লা থেকে চেপেছিল। ট্রেনে কেউই নাই, এই কটাই ছেলে আছে, ওই যে ট্রলিতে উঠেছে। ওরা যাবে মুম্বাই আর আমিও যাব মুম্বাই। চলো একটা মালগাড়ির জার্নি করছি। সত্যি মনের মধ্যে একটা আলাদাই ফিল আসছে। মালগাড়ির যে প্রায়োরিটি, সেটা এসিআরে না উঠলে আমি জানতেই পারতাম। তোমরা জানো কলকাতা থেকে আমি মুম্বাই যাচ্ছি এসিআর হয়ে মালগাড়িতে। তো এসিআর জন্যে মালগাড়ির এত প্রায়োরিটি, সেটা আমি এই রুটে উঠে রিয়েলাইজ করতে পেরে গেছি এই ট্রেনটায়। পুরো যান 9টা বেজে 28 মিনিটে বেরোলাম, 10.5 ঘন্টা লেট। 10.5 ঘন্টা তো না, 7 ঘন্টা রিসিডিউল ছিল, তাহলে 3.5 ঘন্টা লেট আমাদের গাড়ি। তোমাদের বললাম যে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে রায়পুরে। আমি চেষ্টা করব তোমাদের রায়পুরটা দেখানোর। আর যদি না হয় তাহলে সকালবেলা তোমাদের সাথে একবারে দেখা করছি আমি নাগপুরের পরে। একবারে দেখা করব নাগপুরের পরে। তো চলো বেরিয়ে গেলাম আমরা বিলাসপুর স্টেশন থেকে। এরপরে রায়পুর। আর ওই দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা অনুপুরের দিকে যাবে, মানে চিরিমিরি বলে জায়গাটার নাম, অনুপুর পার করে। তো ওইটা ছত্তিশগড়েই পড়ে। তারপরে আবার ওদিক থেকে শুরু হয়ে যায় এমপি। ওই যে ওই লাইনের ট্রেনগুলো যায় বেশিরভাগ পেন্ড্রা রোডের দিকে, মানে অমরকণ্টক। কখনো অমরকণ্টক যেতে চাও তো প্লিজ এই বিলাসপুর স্টেশনে নেমে যাও। বিলাসপুর থেকে প্যান্ডরা রোড যেতে হবে, ওখান থেকে গাড়ি করে বা বাসে করে তোমরা চলে যাবে অমরকণ্টক। যদি ডিটেলসে ভিডিও চাও একটা কমেন্ট করে দিও, আমি দেখিয়ে দেবো। তো চলো এই খালি মালগাড়িতে এবার একটু আমি ঘুমাই, কারণ কেউ নেই গোটা ট্রেনে। চিৎকার করে বলছি আমি, গোটা ট্রেনে কেউ নেই, আমি একাই। তাহলে চলো পুরো জার্নি রাতটুকুটা একটু আমি ঘুমাই, সকালে তোমাদের সাথে দেখা করছি। কারণ কালকে সারা রাত আমি জেগেছিলাম, তোমরা দেখেছো। প্লিজ একটু ঘুমাই। বিলাসপুর জাংশন। বিলাসপুর ছাড়ার পর আমি তোমাদের আর কিছুই দেখাবো না, কেননা যা দেখাবো পরের পার্টে।
এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সাঁতরাগাছি থেকে বিলাসপুর পর্যন্ত প্রথম পর্ব দেখালাম মালগাড়ির, দ্বিতীয় পর্ব তোমাদের আমি দেখাবো বিলাসপুর থেকে একদম থানে পর্যন্ত। দ্বিতীয় পর্বটা তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং হবে, কাসারা ঘাটের উপর দিয়ে যাব মহারাষ্ট্রের দিকে। মিস করবে না, অপেক্ষায় থেকো তোমরা সকলে। কলকাতা থেকে মহারাষ্ট্রের থানে চলে আসলাম মালগাড়িতে যাত্রা করে। কিভাবে আসলাম পুরো জার্নিটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, দেখো।